সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে অ্যাফিলিয়েট প্লাগইন সেটআপ করবেন এবং একটা ফ্রি সুন্দর প্লাগইন সেটআপ দিয়ে কিভাবে ফ্রিতেই কাজ করাবেন আপনার অ্যাফিলিয়েটরদের, সে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার প্রথমে ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে আসার পরে আপনার প্লাগইন সেকশনে যাবেন। এখানে প্লাগইন থেকে ইনস্টল প্লাগইন অথবা অ্যাড নিউ। তো আমি যদি অ্যাড নিউয়ে যাই, অ্যাড নিউ থেকে এখানে সার্চ বারে এসে আপনি সার্চ করবেন SLIC WP। এই যে এই প্রথম প্লাগইনটা আমি একটু মিস্টেক করে গেছিলাম। এই প্লাগইনটা এভাবে ইনস্টল নাও এই অবস্থায় থাকে, ইনস্টল করে অ্যাক্টিভ করে নেবেন। এবং হচ্ছে স্লাইস ডাব্লিউপি ওরাই প্রোভাইড করে। তো এটা ইনস্টল করে নিলে আপনার হচ্ছে এইভাবে প্লাগইনটা এইখানে এইভাবে চলে আসবে মেনু আকারে। হ্যাঁ, তো এখান থেকে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে সেটিং থেকে এটা সেট আপ করে নিতে হবে। আমি সেটিং এ চলে গেলাম। সেটিং এ গিয়ে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জেনারেলে কিছু সেটিং আছে, সেই সেটিং গুলো আগে সেট আপ দিয়ে নিতে হবে। তো বলছে অ্যালো অ্যাফিলিয়েট রেজিস্ট্রেশন, তো এটা অবশ্যই আপনি অন করে দিবেন। রেজিস্টার অ্যাফিলিয়েট অ্যাজ অ্যাক্টিভ, এটার প্রয়োজন নাই। অটো রেজিস্টার অ্যাফিলিয়েট, এটারও প্রয়োজন নাই, অটোমেটিক্যালি রেজিস্ট্রেশন হয়ে যাবে কাস্টমার, এটা কোনো প্রয়োজন নাই। আর হচ্ছে ট্র্যাকিং কুকিজ ডিউরেশন, অর্থাৎ কাস্টমার লিঙ্ক ভিজিট করার পরে সে কতদিন তাকে ব্রাউজার কুকিতে রাখবে এবং হচ্ছে সেটাই বোঝাচ্ছে। অর্থাৎ এই 60 দিনের মধ্যে কাস্টমার কোনো অর্ডার করলে সেটা এখানে আহ, ওই যার লিঙ্কের মাধ্যমে ভিজিট করেছে তার আন্ডারে কমিশনটা এখানে শো করবে, এইটাই। আর হচ্ছে সেল রেট, আপনি এটা হচ্ছে পার্সেন্ট দিবেন না ফিক্স দিবেন, সেইটা দিয়ে কত পার্সেন্ট দিতে চাচ্ছেন সেটা এখানে বসিয়ে দিবেন। তো এটা আপাতত 10% আছে। এক্সক্লুড শিপিং, এটা অবশ্যই অন করে দিবেন। শিপিং চার্জের উপরে তার আপনি কমিশন দিবেন না, সুতরাং এটা অন করে দিবেন। এরপরে ট্যাক্স যদি থাকে অন করবেন, না হলে রিজেক্ট কমিশন অন রিফান্ড, যদি রিফান্ড হয়ে যায় তাহলে অবশ্যই কমিশনটা রিজেক্ট হয়ে যাবে, এটা অন করে দিবেন। মূলত এরকম জিরো সাম কমিশন, যদি হচ্ছে জিরো অ্যামাউন্ট কমিশন হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে সেটা এখানে অন করে দিবেন। অ্যাফিলিয়েট ওন কমিশন, যদি আপনি চান যে সে নিজেও যদি অর্ডার করে তার অ্যাকাউন্ট থেকে তাহলে সে কমিশন পাবে কিনা, এটা অন অফ করে দিতে পারেন। তো আমরা এটা অন রেখেছি, সে যেখান থেকেই অর্ডার করুক যেন সে কমিশন পায়। আচ্ছা, এরপরে হচ্ছে পে আউট সেকশনে এসে পেমেন্ট মিনিমাম অ্যামাউন্ট, তাকে মিনিমাম কত টাকা হলে পেমেন্ট দিবেন বা উইথড্র করতে পারবে সেই বিষয়টা এখানে লিখে দিতে হবে। এরপরে অ্যাফিলিয়েটের কিওয়ার্ড কি হবে, লিংকের সঙ্গে একটা কিওয়ার্ড যোগ হয়, সেটা কি নিতে চাচ্ছেন সেটা চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন অথবা ডিফল্ট ভাবে এটাই থাকবে। আর ফ্রেন্ডলি অ্যাফিলিয়েট ইউআরএল, এটা অন করে দিবেন। ইউজার ফ্রেন্ডলি একটি অ্যাফিলিয়েট ইউআরএল আপনাকে দিবে। ক্রেডিট ফার্স্ট লাস্ট, এটা হচ্ছে লাস্ট অ্যাফিলিয়েট করে দিবেন। এরপরে হচ্ছে অ্যাফিলিয়েট লিঙ্ক কিউআর কোড, যদি আপনি কিউআর কোড ডাউনলোড করাতে চান বা শো করাতে চান তাহলে এখান থেকে এটা অন করে দিবেন। আপনার অ্যাফিলিয়েটরা তাদের লিঙ্ক জেনারেটর করে কিউআর কোড পেয়ে যাবে। এরপরে কারেন্সি, আপনি যে দেশে সেই দেশের টাকা এখানে আপনার হচ্ছে যে কারেন্সিটা সেট করে দিবেন এবং হচ্ছে সিম্বলটা কোন পাশে নিতে চাচ্ছেন, টাকার বামে না ডানে সেটা বলে দিবেন, বিফোর না আফটার এই অপশনটা বলে দিবেন। আচ্ছা, এরপরে এখানে কিছু বিষয় আছে, অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট, অ্যাফিলিয়েট প্রোগ্রাম, অ্যাফিলিয়েট রিসেট পাসওয়ার্ড। তো মূলত অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট, অ্যাফিলিয়েট প্রোগ্রাম, অ্যাফিলিয়েট রিসেট পাসওয়ার্ড এগুলো ডিফল্ট ভাবে প্লাগইনটা ইনস্টল দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো সেট আপ হয়ে যায়, তাই এখানে আপনার হাত দেওয়ার প্রয়োজন নেই। তবে আপনি যদি চান পেজ ডিজাইন করে নিয়ে আপনি হচ্ছে পেজ এখানে ধরিয়ে দিতে পারেন। আর আপনার যে টার্ম এন্ড কন্ডিশন যে পেজটা থাকে সেটা এখান থেকে ধরিয়ে দিবেন। তারপরে অ্যাফিলিয়েট যে ড্যাশবোর্ড আছে সেখানে লগ আউট বাটন নামে একটা অপশন যদি যোগ করাতে চান তাহলে আপনি এখান থেকে এটা যোগ করাতে পারেন। আর মূলত এইগুলাই। আর হচ্ছে পেমেন্ট ইমেল, যদি ম্যান্ডেটরি রিকোয়ার্ড ফিল করতে চান যে পেমেন্ট ইউআরএল ওয়েবসাইট এগুলো ম্যান্ডেটরি দিতেই হবে তাহলে আপনি অন করে দিবেন, না হলে প্রয়োজন নাই। দিয়ে সেভ চেঞ্জেস, ঠিক আছে।
সেভ করে দিলেন। এটা হচ্ছে জেনারেল সেটিং শেষ হয়ে গেল। এরপরে হচ্ছে ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন আপনি যদি কমার্সের বাইরে ভিন্ন কোনো মাধ্যমে প্রোডাক্ট সেল করেন তাহলে এইগুলো এখান থেকে অন করে দিবেন। ইমেল নোটিফিকেশন, এখান থেকে আপনার হচ্ছে যে ইমেল থেকে ইমেল পাঠাতে চাচ্ছেন এটা ওয়েব মেল হতে হবে, ওয়েব মেল থেকে পাঠাচ্ছেন এবং হচ্ছে ফর্ম নেম কি হবে, ইমেল টেমপ্লেট কি ডিফল্ট হবে না প্লেন হবে, এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। লোগো থাকলে আপনি এখান থেকে ধরিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা, আর এই বিষয়গুলো অন করে দিবেন। দেখবেন যে অ্যাফিলিয়েট রেজিস্ট্রেশনের জন্য নিউ অ্যাফিলিয়েট রেজিস্ট্রেশনের ইমেল পাবে কে, অ্যাডমিনিস্ট্রেটর রিসিপিয়েন্ট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন অ্যাফিলিয়েট রিসিপিয়েন্ট, এভাবে এই ইমেলের অপশনগুলো সব অন করা থাকবে। আর আরেকটা বিষয় হচ্ছে অ্যাফিলিয়েট ফিল্ড, এটা হলো প্রো ভার্সনের জন্য, আর টুলসে তেমন কিছুই নাই। মোটামুটি এই পর্যন্ত। এইভাবে আপনি সেট আপটা করে নিলেন। সেট আপ করে নেওয়ার পরে এইবার আপনি হচ্ছে আপনার অ্যাফিলিয়েট যখন রেজিস্ট্রেশন হবে তখন কি ঘটবে সেই বিষয়টা এখন আমি আপনাকে দেখাতে চাচ্ছি। তো এরপরে আমি যদি এবার শুরুতে চলে যাই, এটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে গিয়ে আপনি এখানে দেখতে পারবেন যে টোটাল হচ্ছে লাস্ট 30 ডেজে রেফারেল থেকে রিভিনিউ, অর্থাৎ আপনার রেফারেলের মাধ্যমে অর্ডার হয়ে কত রিভিনিউ হয়েছে সেটা এখানে শো করছে। কমিশন অ্যামাউন্ট কত দিতে হবে সেটা শো করছে। নেট রেফারেল রেভিনিউ, অর্থাৎ এইটা মাইনাস এইটা বাদ দিয়ে নেট আপনার কত টাকা রিভিনিউ থাকছে সেটা শো করছে। ভিজিট কয়টা হয়েছে, কমিশন কয়টা দিয়েছেন, আর অ্যাফিলিয়েট কয়টা সেটাও এখানে শো করছে। নিচেই ঠিক একইভাবে অ্যাফিলিয়েটের একটা লিস্ট পেয়ে যাবেন। এই পাশে আপনি হচ্ছে লাস্ট কমিশন যেটা দিচ্ছেন সেটা পেড আনপেড কি অবস্থায় আছে এবং কত টাকা কে কমিশন পেয়েছে কোন অ্যাফিলিয়েট সেটা এখানে শো করছে। একইভাবে যে লিঙ্ক গুলো ভিজিট হয়েছে সেই লিঙ্ক গুলো এখানে শো করছে। আপনার হচ্ছে কনভারসেশন কোনটা হয়েছে, এটা ক্রস, তার মানে এটা কনভার্ট হয়নি, এইগুলো কনভার্ট হয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে একটা ওভারভিউ। আর আপনি যদি আরো ভালোভাবে দেখতে চান তাহলে আপনাকে অ্যাফিলিয়েটদের ডাটা দেখতে হলে অ্যাফিলিয়েটে যেতে হবে, কমিশন ডাটা দেখতে হলে কমিশনে যেতে হবে, ভিজিট অপশন কাস্টমার ভিজিটের কি অবস্থা সেটা দেখতে হলে এখানে যেতে হবে, আর পে আউট হচ্ছে যাদেরকে পেমেন্ট দিয়ে দিবেন তাদের লিস্ট আপনি এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমি যদি অ্যাফিলিয়েটে যাই, অ্যাফিলিয়েটে গিয়ে ক্লিক করলাম, এখানে আমার 2টা অ্যাফিলিয়েট রেজিস্ট্রেশন আছে এবং এটা অ্যাক্টিভ দেখাচ্ছে। তো আমি যদি একটু লাইভ দেখাই যে অ্যাফিলিয়েট রেজিস্ট্রেশন হলে কিভাবে এখানে এই অবস্থায় কিভাবে অ্যাপ্রুভাল দিতে হয় সেটা যদি একটু দেখাই, তাহলে আপনার হচ্ছে আমি একটা রেজিস্ট্রেশন করি, ধরেন হচ্ছে এইটা, এখান থেকে অ্যাফিলিয়েটের যে রেজিস্ট্রেশন ফর্ম এই ওয়েবসাইটে যেটা সেট আপ দেওয়া আছে এখান থেকে ফর্মটি নিলাম, নিয়ে হচ্ছে এখানে এসে একটি ইউজার নেম, তো সরি, অবশ্যই আপনার অ্যাফিলিয়েট ওদেরকে সঠিক ইমেল দিতে বলবেন, কারণ ইমেল কমিউনিকেশন হবে, অটো মেল সেন্ড হবে। তো এই বিষয়গুলোর জন্য আপনার হচ্ছে অবশ্যই সঠিক মিল দিতে হবে, কেমন। এই যে আমি একটা অ্যাফিলিয়েট রেজিস্ট্রেশন ফর্ম সাবমিট করলাম। তো অ্যাফিলিয়েট রেজিস্ট্রেশন ফর্ম সাবমিট করার পরে এভাবে কাস্টমারকে দেখাবে যে তার ফর্মটি রিভিউর জন্য রয়েছে, কেমন। এখন অ্যাডমিন প্যানেল থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি এটা রিফ্রেশ করি, আপনার যে ওয়েব মেল আছে সেইখানে এটার ইমেল অলরেডি চলে গেছে এবং সেখানে আপনি দেখতে পারবেন যে একজন নতুন অ্যাফিলিয়েটও রেজিস্ট্রেশন করেছে। তো এই অবস্থায় দেখাচ্ছে তাকে পেন্ডিং। আমি যেটা করব, রিভিউ একটা ক্লিক দিব, রিভিউ ক্লিক দিয়ে তার ডিটেলস গুলো চেক করে নিব, চেক করে নিয়ে দেন হচ্ছে অ্যাপ্রুভাল, এখান থেকে অ্যাপ্রুভাল হবে না রিজেক্ট হবে এটা আমি সিলেক্ট করে অ্যাপ্রুভ করে দেবো। যদি অ্যাপ্রুভ হয় অ্যাপ্রুভ, রিজেক্ট হলে রিজেক্ট। অ্যাপ্রুভ করে দিলাম আমি। দেখেন এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো এইটা এখন এ যদি চায় কাজ করতে তাহলে কাজ করতে পারবে এবং লগ ইন করে সে তার ড্যাশবোর্ড ভিজিট করতে পারবে এবং অ্যাফিলিয়েট কার্যক্রম পরিচালনা করতে পারবে। তো এরপরে যদি আমি দেখাই কমিশন সেকশনে, আচ্ছা এখানে আরেকটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে যে অলরেডি কিছু অ্যাফিলিয়েটররা ছিল যারা হচ্ছে কোনো আর্ন করতে পারে নাই, কিন্তু এ হচ্ছে 2865 টাকা আর্ন করেছে এবং হচ্ছে
দুইটা আনপেইড আছে, অর্থাৎ সে দুইটা অর্ডারের কমিশন এই টাকাটা পাবে। তো এখন আমি তাদের এইটাকে যদি আমি কমিশনটা পেমেন্ট দিতে চাই তাহলে কি করব? এরপরে আপনাকে যেটা করতে হবে, কমিশন সেকশনে চলে আসতে হবে। কমিশন সেকশনে আসার পরে দেখেন এই ব্যক্তিটা দুইটা অর্ডার পেয়েছিল। আমি এর আগে দেখলাম সে হচ্ছে দুইটা অর্ডার পেয়েছিল, একটা এই টাকার, একটা হচ্ছে এই টাকার। এখন আমি ধরেন হচ্ছে তাকে এই দুইটা টাকায় পেমেন্ট দিয়ে দিলাম বা একটা দিব, সাপোজ আমি উপরেরটা দিয়ে দিলাম। তো যেটা করব, জাস্ট হচ্ছে এই থ্রি ডটে ক্লিক করব, থ্রি ডটে ক্লিক করে মার্ক অ্যাজ পেইড, অর্থাৎ আমি কোনোভাবে তাকে টাকাটা দিয়ে দিলাম, এখন এখানে এসে মার্ক অ্যাজ পেইড করে দিলাম। এই কাজটা আপনি এডিট থেকেও করতে পারবেন, তবে এখান থেকে শর্টকাট, ঠিক আছে? এই যে যেমন এটা পেইড হয়ে গেছে, তো এই যে এখান থেকে মার্ক অ্যাজ পেইড এডিট করলে আপনি এখান থেকেও করতে পারবেন। এখন দেখেন একে যে পেমেন্ট দেওয়া হয়ে গেল সেটার একটা লিস্ট তৈরি হবে এই জায়গায় পে আউটে। পে আউটে একটা লিস্ট তৈরি হয়ে যাবে এখানে। দুঃখিত, কেন এখানে আসলো না? আইডি অ্যামাউন্ট পেমেন্ট, এখানে অটোমেটিক্যালি চলে আসার কথা ছিল। কমিশন, আচ্ছা এটা পেড দেখাচ্ছে, এটা আনপেড দেখাচ্ছে। আর পে আউটে, পে আউটে আসছে না। আমি যদি একটু ক্যাশটা ক্লিন করে নিই তাহলে, আচ্ছা হয়তো এটা পে আউটে আসবে না। তো আমি কমিশনের এখান থেকে দেখতে পাচ্ছি যে আমার কোনটা পেড করা হয়েছে, কোনটা আনপেড অবস্থায় রয়েছে। তো এভাবে মূলত আপনার তাদের সঙ্গে যেভাবে চুক্তি হবে, বাই বিকাশ বাই ব্যাংক যেভাবে চুক্তি হবে সেভাবে আপনি তাদেরকে টাকাটা পেমেন্ট দিয়ে দিবেন এবং এখান থেকে স্ট্যাটাসটা চেঞ্জ করে দিবেন। এবং হচ্ছে এই স্ট্যাটাসটা তারাও দেখতে পারবে যে আমার একটা অর্ডারে এই টাকাটা পেমেন্ট হয়েছে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর সুন্দর একটি প্লাগইন এবং সম্পূর্ণটাই ফ্রিতে। আপনারা চাইলে এই প্লাগইনটা ইউজ করতে পারেন, খুব দারুণ একটি প্লাগইন। তো ধন্যবাদ সবাইকে দেখার জন্য। আর যদি বুঝতে আরো কোনো অসুবিধা হয়ে থাকে আমি শেষ একটা ওভারভিউ যদি দিয়ে দিই আপনাদেরকে, তাহলে বিষয়টা এরকম হয় যে অ্যাফিলিয়েটে গিয়ে আপনি যত অ্যাফিলিয়েট রেজিস্ট্রেশন আছে তাদের ডাটা এখানে পেয়ে যাবেন। আর হচ্ছে এখানে আপনি তাদের পেইড আর্নিং, আনপেইড আর্নিং, পেইড কমিশন, আনপেইড কমিশন এই বিষয়গুলো এখান থেকে দেখতে পারবেন। একইভাবে কমিশনে যদি যান আপনি তাহলে তারা কত কমিশন আর্ন করেছে এবং তাদের স্ট্যাটাসটা পেড করলেন আনপেড করলেন সেটা এখান থেকে আপনারা দেখতে পারবেন। আর ভিজিটরে যদি যাই আমি তাহলে ভিজিটর কোন কোন অ্যাফিলিয়েটের দ্বারা হচ্ছে ভিজিট হয়েছে, কোন কোন পেজ ভিজিট হয়েছে সেই বিষয়গুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। আর ড্যাশবোর্ডে এই সার্বিক ফাংশন গুলোর একটা চিত্র আপনাকে শো করছে, এখানে দেখেন। তো এই হচ্ছে মূলত এই প্লাগইনটার বিষয়ে বিস্তারিত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।